আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম, আছি আপনাদের প্রিয় পেজ, প্রিয় চ্যানেল এক্সপ্লোর উইথ শেখ নজরুলের সাথে। আজকে সকাল সকাল চলে যাচ্ছি একটু মানিকগঞ্জের উদ্দেশ্যে। পিছনে আছে তায়েফ বরাবরের মতোই, আর আমার ছোট ভাই নোবেল ও গতকালকে চলে গেছে। যাচ্ছি অ্যাকচুয়ালি ভাইয়ের বাসায়, তো ওইখানে বেশ কতগুলি ব্লগ পাবেন আশা করি। ওইখানে পদ্মা নদীতে গোসল করব, তারপর আজকে যাচ্ছি সেটা শেয়ার করব, তারপর বেশ কয়েকটা দেখার মতো সুন্দর প্লেস আছে, সেগুলিও দেখাবো ইনশাআল্লাহ। তো এই রাস্তাটা বরাবরের মতো আপনাদের অনেক পরিচিত, কারণ এই রোডে অনেক ব্লগ করছি, অফিসে যাওয়া আসা, ইভেন রেগুলার ব্লগের মধ্যেও দেখছেন। তো এখন আর কথা না বাড়ালাম, দেখা হচ্ছে সামনে। দেখতে দেখতে মানিকগঞ্জ শহরের কাছে চলে আসছি। আসলে আজকে বাইক চালানোতে এতটাই মগ্ন ছিলাম যে আমার খেয়ালই ছিল না যে আমি ক্যামেরার সাথে ক্যারি করতেছি। তো মনে পড়ার একটা কারণ আছে, পিছনে এক ভাই বাইক চালাইতেছে সুজুকি জিক্সার। তো উনি হেলমেট ছাড়া, কোনো রকম সেফটি ছাড়া এত স্পিডে বাইকটা টানতেছে, ভাবছিলাম আপনাদের দেখাবো, কিন্তু সে পিছনে গাড়ি স্লো করে বামে ঢুকে গেছে। আর আমি আছি হচ্ছে এখন মানিকগঞ্জের খুব কাছেই, হয়তো আর 5 মিনিট মতো লাগবে। তো এই জায়গাটাকে বলে হচ্ছে জয়রা, মেবি জয়রা ব্রিজ। তো মানিকগঞ্জ শহরে যে আবার দেখা হচ্ছে। তো এই হচ্ছে মানিকগঞ্জ শহর, আমরা অলরেডি চলে আসছি। দেখতেছেন ওই যে ব্যারার, পুলিশের গাড়ি আসতেছে রং সাইড দিয়ে, তো আমরা কোথা দিয়ে যাব। তো যাই হোক, প্রাণের শহর মানিকগঞ্জ, আমার প্রাণের না, আমার বেসিক্যালি পছন্দের। তবে যারা এখানকার অবশ্যই তাদের প্রাণের শহর মানিকগঞ্জ। আসলে যার যার থাকার জায়গা বা যার যার জন্মস্থান তার তার কাছে প্রাণের। তো যাই হোক, এই শহরটা আমার খুব পছন্দের একটা শহর। এখানে আগে অনেক আড্ডা মারছি, ঘোরাঘুরি করছি। আর আজকে যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ থেকেও অনেক ভেতরে, অনেক অনেক ভিতরে। এই গাড়িটা এমন করতেছে কেন? আমরা আবার তো পিছায় পড়লাম। তো যাই হোক, আমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে, ভাই মানিকগঞ্জ শহরের বেস্ট পার্ট কি, বা এটা কিসের জন্য পরিচিত হওয়া উচিত, আমি বর্তমান সময়ে নির্দ্বিধায় বলে দিব যে মানিকগঞ্জ শহরটি অটোর জন্য বিখ্যাত হওয়া উচিত। আল্লাহর দুনিয়ায় বা বাংলাদেশে যত অটো আছে, আমার কেন জানি মনে হয় সব এই মানিকগঞ্জ শহরেই চলে। এর জন্য বাইক একটু টান দেওয়া যায় না। এই যে দেখতেছেন সিএনজি আমাকে সাইড দিতে চাইতেছেই না, মনে হয় জমিদার। মানে সিএনজিটা ওর বাবা কিনে দেওয়ার পরে বলে দিছে যে আব্বু, রাস্তা তোমার, দেশ তোমার, তুমি যেভাবে খুশি সেভাবে চালাবা। আর আমরা হচ্ছি ভাড়াটিয়া সব। তো যাই হোক, অনেক কথাই হয়েছে। মানিকগঞ্জ শহরটা ছাড়াই, অটোর জ্যাম ছাড়াই, তারপর আবার দেখেন এই হচ্ছে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। আর আমরা এই করছি, মোড়টা পার করতেছি জেলা প্রশাসকের কার্যালয়ের। আর ডান পাশে যে মাঠটা দেখতেছেন, এই যে একটা মিছিল হচ্ছে, এখানে কোনো কিছুর উল্লাস মিছিল হয়তো। আর এই মাঠটাই হচ্ছে বিজয় মেলার মাঠ, মানিকগঞ্জের বিখ্যাত বিজয় মেলা। তো পরবর্তীবার যখন হবে তখন ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মাঠটা, বিশাল মাঠ, মোটামুটি অনেক বড় মেলা হয়। আমি বেশ কয়েকবার আসছি। আর বললামই তো যে পরবর্তীতে যখন হবে আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে।
এই হচ্ছে নয়াকান্দি ব্রিজ। এই যে পুরাতন রাস্তাটা দেখতেছেন, এইখানে আগে একটা ব্রিজ ছিল, যেটা ছিল অনেক অনেক পুরনো ব্রিজ। তো এটা হঠাৎ করে একদিন ভেঙে পড়ে গেছে, তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। তো এই রাস্তাটা হচ্ছে নতুন করছে, আর এই রাস্তাটা নতুন করার পরে এত সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। এই যে দেখেন নয়াকান্দি, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে নয়াকান্দি, আর এই ব্রিজটাকে বলা হচ্ছে নয়াকান্দি ব্রিজ। তো এই রাস্তাটা একটা সৌন্দর্য বা মানুষের ঘোরার জায়গার মতো একটা ইয়া হয়েছে। এখানে বিকালবেলা প্রচুর মানুষ হয়, প্রচুর। এখান থেকে সিংগার 16 কিলোমিটার। তো যাই হোক, আমি সিংগায় যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে বরুন্ডির থেকে আরও ভেতরে। জায়গাটার নাম বলে হচ্ছে বারোয়াখালী। পুকুরটা অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে নাইমেই ডুবতে। তো যাই হোক, আমি নয়াকান্দি ছেড়ে যাচ্ছি, আবার সামনে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এই জায়গাটার সৌন্দর্য আস্তে আস্তে বেড়েই চলেছে। এই হচ্ছে গ্রামে ঢোকার আনন্দ। বা তো দেখতে দেখতে আমরা বরুন্ডি ঘাটে চলে আসছি। এইখানেও আমার এক আত্মীয় বাসা আছে, আমার খালামণি, আমার মায়ের ইমিডিয়েট যিনি ছোট, ওনার বাসা নদীর ওই পারে। তো আমরা আজকে ওই বাসায় যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে আমাদের গোষ্ঠীর সব থেকে যে বড় ভাই, শহীদ ভাই, ওনার বাসায়। তো এই হচ্ছে বরুন্ডি স্ট্যান্ড। আর যেহেতু আমাদের খেয়া পার হইতে হবে, এইখানে খেয়া বলতে আমরা যেমন অনেকে বুঝি যে নৌকা, ওই টাইপের নৌকা না, এখানে হচ্ছে ট্রলার দিয়ে পার হইতে হয়। তো এই হচ্ছে রাস্তা, পড়ে গেলে একদম অবস্থা শেষ। এখানে একটু থামি। এই হচ্ছে কালীগঙ্গা নদী। এখন নৌকায় উঠবো খেয়াপারের জন্য। এই ট্রলার, এই যে দেখেন এখানে হাঁস, রাজা হাঁস আছে, পাতি হাঁস আছে। তো এই হচ্ছে রাস্তা, একটু রিক্সি বাট মজাদার। এই তো উঠে গেছি, ছেড়ে দিলে একদম পানিতে, কিচ্ছা খতম, কাহিনী হজম। ওই হচ্ছে তায়েফ, ও আগেই উঠে গেছে। নৌকা পার হওয়ার পর খেয়া থেকে নামার সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে তায়েফের হাতে যে ব্যাগটা, আমার মায়ের খুব পছন্দ করে নিয়ে আসছিল, ব্যাগটা আর বাইকে ঝুলানো ছিল, তো এখান থেকে ছুটে পড়ে গেছে। এখন উঠতেছি, এই হচ্ছে মনে হইতেছে পাহাড়ে উঠতেছি, দুর্গম রাস্তা এরকম মনে হইতেছে। তো ঠিক আছে, আবার কথা হবে সামনে যে। এখন খেয়া পার হয়ে চলে আসছি হাটিপাড়া। জায়গাটার নাম হচ্ছে পাওনান হাটিপাড়া। তো আমার যাওয়ার কথা সোজা, মানে ডান পাশের রাস্তা দিয়ে, কিন্তু আমি একটু বামে যাচ্ছি। বামে যাওয়ার কারণ হচ্ছে সামনে কিছু ফ্যান ফলোয়ার ওয়েট করতেছে, এই 2-4 জন আর কি, কিছু বলতে অনেক না। তো ওদের সাথে একটু দেখা করব, তা না হলে দেখা যাবে ওরা মনে অনেক কষ্ট পাবে। তো ওদের সাথে দেখা করার জন্য মোটামুটি চলে আসছি। ওরা এদিকে আশেপাশে থাকার কথা। আসলে তখন দুষ্টামি করতেছিলাম, ওরা ফ্যান ফলোয়ার না, ওরা আসলে আমার কাজিন। ওরা সবাই আমার কাজিন ছিল। তো ওদের সাথে দেখা করে আমি আমার গন্তব্যে চলে আসছি। এটা হচ্ছে আমার যেখানে আসার কথা ছিল, দোহার, নবাবগঞ্জের একটা গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে বাহিরচর। আর রাস্তা দেখতেছেন, আমি গ্রামের ভিতরে ঢুকে গেছি একদম, নদীর পাড় দিয়ে রাস্তা। এই হচ্ছে নদী দেখা যাচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে নদী। তো নদীটা এখন ওই মাঝখানে বেড়িবাঁধ দিয়ে দেওয়ার কারণে স্রোত নাই। তো রাস্তাটা অনেক সুন্দর, নিরিবিলি। যদিও রাতের বেলা আমি এখানে একা ভুলেও আসতে পারবো না। আর আমার ভাই হচ্ছে একটা স্কুলের টিচার, সরকারি হাই স্কুল। তো
ভাইয়ের এখানে যাইতে বলছিল যে তুই স্কুলের এখানে আয়, একসাথে বাড়িতে যাবো না। কিন্তু ছোট ভাই আবার এখানে ভাইয়ের আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা দোকান, তো ওইখানে বসে আছে আমাদের জন্য। বলতেছে আমি সকাল থেকে দোকানেই বসে আছি, ভাবছি আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু আপনারা তো অনেক লেট করতেছেন। তো একটু রাগ করতেছিল, একটু অভিমান, এই কারণে আর বড় ভাইয়ের জন্য ওয়েট করি নাই। বড় ভাই আসলে দেখা হবে। আর চলে আসছি এখন, আর 30 সেকেন্ডের মতো লাগবে। অনেক লং ব্লগ হবে এইটা, আর মাঝে মাঝে ছোট ছোট শর্ট ব্লগও পাবেন এখানে আসার পরে, যেখানে যেখানে যাচ্ছি। কালকে আবার বাড়িতে ব্যাক করব। তো আজকের মতো আর ব্লগ লং করব না, চলে আসছি। এই হচ্ছে আমার ভাইয়ের দোকান, এটাই। আর ওই সামনে হচ্ছে বাড়ি, আর ওই যে হচ্ছে নোবেল দোকানে আছে। তো ঠিক আছে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।